এই যে এই দুইটা এমসিকিউ দেখতে পাচ্ছেন, আই উড রাদার ড্যাশ কফি দেন টি, এবং আই উড রাদার ড্যাট আই ড্যাশ কফি দেন টি। দেখেন এই দুইটা এমসিকিউ প্রায় সেম, বাট দুইটাতে দুই রকম উত্তর হবে। সো এখানে যেটা নোট করার বিষয় সেটা হচ্ছে উড রাদার, আর এখানে আছে উড রাদার ড্যাট। সো এই যে সূক্ষ্ম একটা পার্থক্য, এই পার্থক্যর জন্য দুইটাতে দুইটা রকম উত্তর হবে। এবং এইটা আমাদের ব্যারন্স টোফেলের প্রবলেম 13 এবং 14। আজকে আমরা এটা বিস্তারিত সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। আর এই কনসেপ্ট থেকে কিন্তু অনেকগুলা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এসেছে। যেমন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, দেখেন অনেকগুলো এমসিকিউ আছে। এইগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। যেমন দেখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেখেন বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার দেখেন এই যে সহকারী পরিচালক, মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমসিকিউ আসে। সো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো এই যে দেখতে পাচ্ছেন আই উড রাদার, এটা একটা মডাল ভার্ব, মানে এটা হচ্ছে সেমি মডাল ভার্ব। আর আমরা সবাই জানি যে মডাল ভার্বের পরে আমাদের ভার্বে বেস ফর্ম বসে। এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, তাই না? সো দেখেন উড রাদার যদি মডাল ভার্ব হয়, মানে সেমি মডাল ভার্ব, তাহলে এরপরে আমাদের কি বসবে? ভার্বে বেস ফর্ম, রাইট? দেখেন এই চারটা অপশনের মধ্যে ভার্বে বেস ফর্ম আছে একটা, সেটা হচ্ছে হ্যাভ। এটা আমাদের সঠিক উত্তর। দেখেন একদম সোজা, তাই না? বাট এই যে 2 নম্বর এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে আই উড রাদার ড্যাট। দেখেন এখানে কিন্তু আছে ড্যাট। এই যে ড্যাট আছে, ড্যাট যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা পাস্টে করতে হয়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাতে আমাদের ভার্বে ভি টু ফর্ম ইউজ করতে হবে। আমি আবার বলতেছি, যদি উড রাদার থাকে সেক্ষেত্রে আমরা ভার্বে বেস ফর্ম ইউজ করব। কেন? কারণ এটা একটা সেমি মডাল ভার্ব, সো আমরা ভার্বে বেস ফর্মই ইউজ করব। বাট উড রাদার দ্যাট যদি থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বে ভি টু ফর্ম ইউজ করব। এখন দেখেন এই চারটা অপশনের মধ্যে ভার্বে ভি টু ফর্ম আছে একটা, বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কি হয়েছে? এবং এই যে দেখতে পাচ্ছেন উড রাদার, এটার মাধ্যমে আমাদের বাংলা মিনিংটা আসে যে আই উড রাদার হ্যাভ কফি দেন টি, মানে আমি চায়ের থেকে কফি খাওয়া বেশি পছন্দ করি, মানে আমি এটার থেকে এইটা বেশি পছন্দ করি, বা এটার থেকে আমি এইটা করব। এইরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করি। আর এইটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটু পাস্টে হয়ে যায় যে আই উড রাদার দ্যাট আই ড্যাশ কফি দেন টি, মানে আমি চায়ের বদলে কফি নিতাম, মানে এখানে জাস্ট পাস্টে হয়ে গেছে। এই আর ছোট্ট একটু পার্থক্য। এখন এই যে 3 নম্বর এমসিকিউ দেখতে পাচ্ছেন আই উড রাদার ডাই ড্যাশ, দেখেন এটা কিন্তু দেখেন এই যে প্রভাষক নিবন্ধন এসেছে 14 নম্বর। সো এখানে কি উত্তর হবে, তাই না? দেখেন উড রাদার এটা কিন্তু একটা সেমি মডাল ভার্ব, তাই না? এবং উড রাদার যদি থাকে এরপরে আমাদের দেন একটা লাগে, এটা আমরা সবাই জানি, তাই না? দেন লাগে। এখানে আছে কি বলেন তো? টু, এটা আমাদের উত্তর হবে না। এটা আমরা কি করলাম বলেন তো? রেড মার্ক করলাম। ফর দেখেন এটাও হবে না। এখন এখানে যেটা কনফিউশনের বিষয় সেটা হচ্ছে বি এবং ডি। সো এখানে স্টুডেন্ট এটা বুঝতেই পারবে না যে এই জায়গাতে ই আছে। দেখেন লক্ষ্য করেন, এখানে টি এইচ ই এন আছে, দেন আছে, আমাদের কিন্তু দেন না, দেন লাগবে, দেন। এই যে এটা আমাদের উত্তর হবে, এই যে দেন, এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের ভুল। বাট এটা আমাদের পরীক্ষা হলে কিন্তু আমাদের চোখে আসে না। সো এগুলো কিন্তু আমাদের ভালো মতো দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষাতে আর ভুল না হয়। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি যার নাম হচ্ছে পকেট গামার। এবং আমি এখানে একটা গামা রুল দিয়েছি এবং তাকে কেন্দ্র করে একটা দুটো এমসিকিউ দেওয়া আছে, এবং সেখানে আমাদের ক্লাস ভিডিও লিংক দেওয়া আছে। অর্থাৎ আপনি আমাদের গামারও পাবেন, তার সাথে আমাদের যে ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখেন এই জন্য আমাদের এটার নাম হচ্ছে স্মার্ট পকেট গামার। এবং এইটা আপনারা যারা বিসিএস ব্যাংক এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এখন আপনি যদি এটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং এটা কিন্তু পিডিএফ ফাইল পাবেন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এক্সাম ব্যাচে টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা, এবং এই এক্সাম ব্যাচে ভর্তি হলে এই স্মার্ট পকেট গামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। আমাদের এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে লাইফ টাইমের জন্য হয়ে যাবে। অর্থাৎ আপনি একবার ভর্তি হলে পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে প্রত্যেকটাতে আপনি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং লাইফ টাইম কোর্স এটা মূলত যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। এবং 4 নম্বর হচ্ছে রেজিস্টার্ড ব্যাচ। এটা হচ্ছে আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন তাদের জন্য। এবং এই রেজিস্টার্ড ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ এই দুটো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। সো এখন এই যে 4 নম্বর এমসিকিউ। সো এখানে বলছে যে মিস্টার কাইসার উড রেদার ড্যাশ হুম লাস্ট নাইট। সো এখানে দেখেন উড রেদার আছে। আমি কিন্তু একটু আগেই বললাম যে উড রেদার এটা কিন্তু একটা সেমি মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পরে আমাদের ভার্বে বেস ফর্ম বসে। সো আমাদের ভার্বে বেস ফর্ম হবে, তাই না? সো আপনি যদি এইটা মনে করে এখানে স্টে এইটা উত্তর করেন তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে এইটা দেখতে পাচ্ছেন এটা একটু ব্যতিক্রম। দেখেন এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে লাস্ট নাইট। সো দেখেন এটা কিন্তু আমাদের পাস্টে আছে।
যখন এই উড রাদার থাকবে, এটা থাকার পরেও যখন অতীতে কোনো এরকম যদি দুইটার মধ্যে একটা জিনিস বেছে না বোঝায়, মানে উড রাদার আছে এবং সেটা অতীতে বোঝাচ্ছে, এরকম হলে আমাদের উড রাদার হ্যাভ ইউজ করতে হয়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? উড রাদার হ্যাভ। আর হ্যাভের পরে যদি কোনো ভার্ব বসে, ভার্বের 3 নম্বর ফর্মে ইউজ হয়, এটা আমরা সবাই জানি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে হ্যাভ ভার্ব হচ্ছে 3টা। সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই যে দেখতে পাচ্ছেন হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে আমাদের ভার্বের সর্বদা 3 নম্বর ফর্ম বসে, এটা আমরা সবাই জানি। সো আমি কি বললাম বলেন তো, যদি উড রাদার হয় এবং সেটা যদি আমাদের পাস্টে বোঝায়, আমি আবারও বলতেছি, যদি উড রাদার হয় এবং সেটা যদি আমাদের পাস্টে বোঝায়, যেমন এখানে লাস্ট নাইট আছে, সেক্ষেত্রে আমাদের উড রাদার হ্যাভ নিতে হয়। এখন উড রাদার হ্যাভ, এই যে হ্যাভ, হ্যাভের পরে আরেকটা ভার্ব বসে, ভার্বের 3 নম্বর ফর্মে বসে, এটা তো আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তাই না? এটা আমরা সবাই জানি। সো দেখেন এই 4টা অপশনের ভিতর দেখেন, এই যে উড রাদার হ্যাভ, দেখেন এই 3 নম্বর এখানেই আছে। আর দেখেন এরপরে যে ভার্বটা, দেখেন ভার্বের 3 নম্বর ফর্মে বসেছে। সো এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো এইটা একটু ব্যতিক্রম, এইটা অনেক সময় পরীক্ষাতে চলে আসে, সো এটা একটু মাথায় রাখবেন। আর আমি তো মেইন দুটো জিনিস তো বলেছি, সেটা হচ্ছে কি বলেন তো, যে যদি উড রাদার থাকে, যেহেতু এটা সেমি মডাল ভার্ব, এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি উড রাদার ড্যাট থাকে, তাহলে আমাদের গ্যাপে ভার্বের ভি2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ করতে হবে। ছোট্ট একটা জিনিস, একদম সোজা। এখন এই যে 5 নম্বর, এখানে কি আছে দেখেন, আই উড রাদার ড্যাট মাই সিস্টার। দেখেন আই উড রাদার ড্যাট আছে, ড্যাট থাকলে আমরা কি করি বলেন তো, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি, তাই না? দেখেন এখানে আছে স্পিক্স, এটা হবে না, স্পিকিং হবে না, হ্যাজ হবে না, দেখেন স্পোক, দেখেন এই যে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। এবং 6 নম্বর দেখেন কি বলছে, যে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্টার্ভ দেন বেট। সো এই জায়গাতে নোট করার বিষয় সেটা হচ্ছে, এখানে হচ্ছে দেন আছে। আর দেন কখন হয় বলেন তো, যখন আমাদের উড রেদার হয়, তাই না? দেখেন এখানে বেটারের সাথে কিন্তু দেন হয় না, এখানে আই বেটার স্টার্ভ এরকম কিন্তু হয় না। বেটার থাকলে দেন হয়, সেটা হচ্ছে আমাদের ডিগ্রিতে, আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে সেটা হয়, বাট সেটা অন্য ক্ষেত্রে হয়। তার স্ট্রাকচার কিন্তু এরকম থাকে না, আই বেটার স্টার্ভ এরকম হয় না। ক্লিয়ার কি হয়েছে? এখানে এরকম হতো যে বেটার দেন, দেনের আগে যদি বেটার থাকে সেটা মানা যেত। এখানে কিন্তু তা নেই, এখানে আছে বেটার, দেখেন ভার্বের আগে আছে, এরকম ভাবে হয় না কম্পারেটিভে। সো এখানে বেটার তো আগেই হচ্ছে না, এটা আমাদের ভুল, বাদ। ক্লিয়ার? অনেক সময় এটা ভুল করে, কারণ দেন থাকলে অনেকে বেটার এটা বুঝে বসিয়ে দেয়। সো এটা হবে না। এখন দেখেন রাদার, রাদার থাকলে দেন হয়, কিন্তু আমাদের রাদার না, উড রাদার ইউজ করতে হয়, তাই না? সো দেখেন এটা আমাদের উত্তর হবে না। উড বেটার এটা তো হয়ই না, এটা বাদ। দেখেন বাকি থাকে, দেখেন উড রাদার, এটা আমাদের সঠিক উত্তর, যে আই উড রাদার স্টার্ভ দেন বেট। সো এখন এই যে 7 নম্বর এমসিকিউ, এখানে আছে যে আই ড্যাশ রাদার গো বাই কার। সো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কোনটা উত্তর হবে, শ্যাল, উইল, মাইট, উড। সো এই যে 7 নম্বর, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন 7 নম্বর কোনটা উত্তর হবে। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনি যে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেছেন সেটা আমি কিভাবে বুঝবো, তাই না? সো আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে দিবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিবেন, আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই যে আমাদের যেগুলো অ্যানাউন্সমেন্ট বা কোর্স গুলো ছিল, এগুলো যদি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের নাম্বার নিয়ে আমাদের মেসেজ করতে পারেন। এবং এবং আমি তো বলেই দিয়েছি, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।